Hello Bang people, it's your Shreya. Welcome back to my channel. Welcome to a new video. So guys, আমি জানি তোমরা আবার ভাবছিলে হয়তো আমি মরে পড়ে গেছি, বাট এক্স্যাক্টলি এটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগে এত পরপর ভিডিও দিয়ে ফেলেছি, তো আমার একটু কন্টেন্টের স্টোরেজের অভাব হয়ে গেছে, স্টোরেজ ফুল হয়ে গেছে আমার কন্টেন্টের। আমি কিসের উপর ভিডিও বানাবো বুঝতে পারছি না। আমার প্রবলেম হতো না যদি আমি ওই ভিগো টিকটক তো নেই এখন, ওই ইনস্টাগ্রামে ওইসব বৌদিদের ওইসব ভালগার ভিডিও নিয়ে যদি দু চারটে ওই বস্তা পচা জোকস মারতাম লাইক আদার রোস্টার্স, আমি নাম নিচ্ছি না। যদি আমি যদি একই পথে হাঁটতাম, একই বৌদিদের ভালগারগিরি নিয়ে জোকস বানাতাম, ওইসব পুরোনো কথা বলতাম, আর তাহলে হয়তো আমার কন্টেন্টের অভাব হতো না, আমি অনেক আগে ভাইরালও হয়ে যেতে পারতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সেই জন্য আমি একটুখানি অন্য টপিকে, যে টপিকগুলো দরকার অথচ কেউ কভার করে না, সেগুলো খুঁজে খুঁজে বের করি আর ভিডিও বানাই। তো খোঁজার একটা মিনিমাম টাইম লাগে আমার। তো এবার থেকে উইকলি 2 দিন ভিডিও আসবে। তো যাই হোক, আজকে তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো আমার ভিডিওর টপিক কি। আজকে আমি কথা বলতে চলেছি স্প্লিটসভিলা নিয়ে। জি হ্যাঁ, ভারতের মধ্যে কয়েকটা পপুলার রিয়েলিটি শো আছে যেগুলো প্রত্যেকটা ম্যাক্সিমাম বাচ্চারা দেখে, যেগুলো তার মধ্যে রোডিস আছে, বিগ বস আছে, খতরো কে খিলাড়ি আছে, আর তারই মধ্যে একটা ভারতের সব থেকে বড় ডেটিং রিয়েলিটি শো, কি বলবো, আসছি আমি সেখানে, যেটার নাম স্প্লিটসভিলা। যেখানে ইতিহাস সাক্ষী আছে 90% রোডিসের চ্যাম্পিয়নরাই জেতার পর ওখানে গিয়ে আবার জেতে, কারণ তাদের ফলোয়ার্স একটু কমতে থাকে। তো আজকে ওই সেই স্প্লিটসভিলা নিয়ে কথা বলবো আমরা। তো শুরু করার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। কিছু জিনিস সময়ের সাথে সাথে আরো ভালো হয়, বা সেই জিনিসটার আরো বেটারমেন্ট হয়। যেমন স্মার্টফোন যত দিন যাচ্ছে আরো আধুনিক হচ্ছে, আরো নতুন ফিচার তাতে অ্যাড হচ্ছে, আর কিছু জিনিস সময়ের সাথে সাথে আরো খারাপ থেকে খারাপও তর হচ্ছে। তো স্প্লিটসভিলা আর রোডিস এই দুটো রিয়েলিটি শো হচ্ছে তার জল জ্যান্ত উদাহরণ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো মেইনলি রোডিস আর স্প্লিটসভিলা একই চ্যানেলের এমটিভির দুটো শো, আর দুটো খুবই পপুলার শো মানা হয় এই ইন্ডিয়ার মধ্যে। কারণ এই দুটো শো একটা সময় জাজ করতেন, দুটো শোয়ে একটা মানুষ কমন ছিলেন যার নাম রণবিজয়। আর এই রণবিজয় মানুষটা 90s সমস্ত বাচ্চাদের কাছে, যারা এখন অনেক বড় হয়ে গেছে, যারা এখন বাচ্চার বাবা হতে চলেছে, তাদের কাছে অ্যাজ এ ইন্সপিরেশন, অ্যাজ এ আইডল ছিল। এবং আমাদের জেনারেশনেরও সমস্ত ছেলেমেয়েরা রণবিজয়, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা রণবিজয়ের নামে পাগল। তো এখন হতেই পারে কোনো টিভি চ্যানেলের সাথে কোনো মানুষের কন্ট্রাক্ট হচ্ছে না, বা তর্ক হয়েছে, ঝামেলা হয়েছে, সে কাজ করছে না। কিন্তু ভাই তোমাদেরকে আমি বলে রাখি, রচনা ব্যানার্জিকে ছাড়া যেমন দিদি নাম্বার 1 চলবে না, সেরকমই রণবিজয়কে ছাড়াও রোডিস আর স্প্লিটসভিলা এই দুটোই চলবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু মেবি রণবিজয়ের সাথে কিছু একটা এমটিভি ঝামেলা হয়েছে, যার জন্য ওরা এত মানুষ কমেন্টে খিস্তি খামারি করা সত্ত্বেও রণবিজয়কে ফেরত আনছে না। আচ্ছা ঠিক আছে, একটা মানুষকে যখন ফেরত আনছেই না, তাহলে তার সাপ্লিমেন্ট হিসেবে তুমি এমন একজনকে আনো যে অন্তত একটু দাঁড়ানোর মতো হয়। এই মানুষটা এবারে স্প্লিটসভিলায় হোস্ট হিসাবে সানি লিওনির সাথে হোস্ট করছে স্প্লিটসভিলা। এই মানুষটাকে তোমরা কজন চেনো, আর এই মানুষটা কিসের জন্য ফেমাস, কি করে, আমাকে প্লিজ একটু পারলে কমেন্ট সেকশনে বা আমার ইনস্টা আইডি হ্যান্ডেল সব ডেসক্রিপশনে দেওয়া, আমাকে একটু ডিএম করে বলো। বিকজ এই মানুষটাকে নেওয়ার কারণ আমি এখনো বুঝতে পারছি না। স্প্লিটসভিলাকে অ্যাজ আ হোস্ট ভাই, পরে আমি জানতে পেরেছি এই শোতে নাকি এবছর হোস্ট হওয়ারও, সানি লিওনির সাথে হোস্ট হওয়ারও অডিশন নেওয়া হয়েছে, আর সেই অডিশন দিয়েই নাকি তানুজ নামের ছেলেটা পেয়েছে। তো যারা কন্টেস্টেন্ট আছে, আমার তাদের কাছে একটাই জিজ্ঞাসা, তোরা তাহলে কন্টেস্টেন্ট হওয়ার জন্য অডিশন দিলি কেন? হোস্ট হওয়ার অডিশন দিলেই তো পারতি ভাই। সানি লিওনির সাথে ডাইরেক্ট দাঁড়িয়ে যদি হোস্ট করতে, তাহলে যদি জিতে যতটা ফেম পেতি, এমনি একটা হোস্ট করেই তার থেকে ডবল ফেম পেয়ে যেতি। এদের কি মাথায় বুদ্ধি দেয়নি ভগবান? আর এবারে স্প্লিটসভিলার ছেলেগুলো, আমি তো মেয়েগুলোকে এখন কিছুই বলবো না, বাট ছেলেগুলো এবারে যত স্প্লিটসভিলার 14টা সিজনে এরকম ছেলে আসেনি, এবার যেরম ছেলে এসছে ভাই। প্রথম কথা তো ওরা ছেলে কি মেয়ে আমি আলাদা করতে পারছি না, এরা এমনি ছেলে, কেউ প্রচন্ড ফাস্কুলার, কিন্তু কার্যকলাপ পুরো মেয়ে ছেলেদের মতো ভাই। কি লেভেলের এবার কন্টেস্টেন্টকে তুলেছে, কোত্থেকে তুলেছে এবারে শোয়ে। এদের আরও কাটার জন্য, আরও ডবল মারার জন্য এদের এক্সদেরকে নিয়ে আসা হয়েছে পাশাপাশি। এদের এক্সদেরকে অন্য একটা ভিলাতে রাখা হয়েছে, আর এদেরকে, যদিও এরা একে অপরেরই এক্স, তো 2 এক্সকে দুটো ভিলাতে রাখা হয়েছে। তাই সেই পুরোনো আমলের রাশিয়াতে দেখবে এক ধরনের যুদ্ধ হতো, 2 সাইড থেকে দুটো বাঘকে ছেড়ে দেওয়া হতো, ওই দুটো বাঘ হচ্ছে যুদ্ধ করতো, মারামারি করতো, তারপরে ওই মারামারিটা দর্শক হিসাবে রাজা এবং অন্যান্য যারা বড় বড় উচ্চ পদস্থ লোক আছে তারা দেখতো, ফল খেতে খেতে এনজয় করতো। স্প্লিটসভিলা এবারে তাই করেছে ভাই, 2 দিক থেকে দুটো এক্সকে ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে চুলেই রেশারেশি মারামারি দেখছে। আমরা বসে আছি দর্শক হিসেবে, ওগুলোকে আমরা দেখবো, আমরা টিআরপি দেবো, ওগুলো আমাকে ভালো লাগবে। ভাবতে পারছো শোয়ের কন্টেন্ট, স্প্লিটসভিলা ডেটিং শো, এখানে কানেকশন গেছে
আর বললাম না আমি মানে ফ্যামিলি কন্টেন্ট বানাই বলে বললাম না, মানে এখানে কানেকশানও হবে, কানেকশানের এক্সকেও আনা হয়েছে, তুমি যার সাথে কানেকশান বানাচ্ছ তোমার এক্সকেও আনা হয়েছে, তারপর একটা সময় গিয়ে ডোমের ভেতরে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে এক করে যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, তারপরে মারামারি চুরি কাটাকাটি করে তোমরা মরে যাও, আমরা কোনো কর্তৃপক্ষের দায় নেই, মানে অসাধারণ রিয়ালিটি শো। ভাই দেখো রণবিজয় ছেড়ে দেওয়ার পর থেকে বা চলে যাওয়ার পর থেকে তো 90% ছেলে মেয়ে রোডিস আর স্লিপভিলা দেখা ছেড়ে দিয়েছে, আর যে 10জন বা যে 10% মানুষের মনের পূর্তি এখনো যায়নি, যারা এখনো স্লিপভিলা দেখে, যারা একটু কাইন্ড অফ ঝগড়া জাতি ভালোবাসে কিছু না, এই সিজনের পর থেকে তারাও ছেড়ে দেবে। এবং এমন একটা দিন আসতে চলেছে যখন এমটিভি চ্যানেলের লোকেদেরকে মানুষদেরকে টাকা দিয়ে বলতে হবে শো দেখার জন্য, এরকম দিন আসতে চলেছে গাইস। এটা হাস্যকর। তো ঠিক আছে গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে, কারণ আমার একটুখানি ঠান্ডা লেগেছে, আমার জ্বরও হয়েছে, যার জন্য মানে আর বেশি আমি নিজেও টানতে পারছি না, প্লাস এই ভিডিওটাকে এডিটিং করতে হবে। সো তোমরা যতজন দেখছো প্লিজ শো সাম লাভ টু মাই চ্যানেল ইয়োর গার্ল শ্রেয়া। প্লিজ যদি ভিডিওস ভালো লেগে থাকে, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। যারা তোমার ফ্রেন্ডস আছে, যারা রোডিস, আমি এর আগেও রোডিস নিয়ে ভিডিও বানিয়েছি, বিগ বস নিয়েও ভিডিও বানিয়েছি, তোমরা তোমাদের, আর এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে, তোমরা যে বন্ধুরা তোমাদের স্প্লিটসভিলা দেখে বা রোডিস দেখে তাদের সাথে প্লিজ শেয়ার করে দাও ভিডিওসগুলো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো গাইজ প্লিজ। আর দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে, তো ততক্ষণের জন্য বাই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।